بسم الله الرحمن الرحيم ঝগড়া করছো তিনি তো উক্ত ফেরেশতাকে আরো একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার সন্নিকটে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। যখন সিদরাতুল মুনতাহার আচ্ছাদিত করেছিল, যা আচ্ছাদিত করার ছিল, তখন তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং তিনি সীমা লঙ্ঘন করেন নাই। তিনি তো স্বীয় রবের মহান নিদর্শন দর্শন করেছেন। তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্বন্ধে, তৃতীয় আরেকটি মানাস সম্বন্ধে? এই যে কথাটাই মধ্যেই দেখো আল্লাহ পাক তাকে দেখালেন কি জান্নাতুল মাওয়ার নিকটে যে সিদরাতুল মুনতাহার যেটা আচ্ছাদিত ছিল, যা দিয়ে আচ্ছাদিত অর্থাৎ ফেরেশতাদেরকে, সেই জায়গায় তিনি জিবরাইলকে দেখেছিলেন। কিন্তু সেই দেখা দৃষ্টি বিভ্রম হয়নি। তাকে কি ওই ঊর্ধ্বলোকে নিয়ে দেখিয়েছেন? দেখানো যায়। আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, পৃথিবী থেকে তো দেখাতে পারেন। তাকে যে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন, সেখান থেকেও তো তাকে দেখাতে পারেন জান্নাতুল মাওয়ার নিকটবর্তী। তাকে সর্বোচ্চ আসমানে কোথায় নিলেন এবং কোন জায়গায় ইয়ে করলেন, এই জিনিসটা আপনারা ভেবে দেখুন কি বলা হয় আর কি লেখা আছে কোরআনে। আশ্রয় চাইতেছি এবং মহান আল্লাহর নামে শুরু করিতেছি। দার্শনিকের ভুবনের তরফ থেকে কোরআন প্রচারের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে হাজির হয়েছি। সূরা নাজম বা নক্ষত্রের মধ্যে ছিলাম। সেখান থেকেই 26 নাম্বার আয়াত থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর আসমানে অসংখ্য ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি দেন। তাহলে ফেরেশতাদের সুপারিশও কোনো কাজে আসবে না। কিন্তু এই কথাটা এখানে আমাদের জেনে রাখার দরকার। এখন ফেরেশতারা কোথায় কোথায় আছে? শুধু আসমানে নাই, আমাদের প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে। এখন অনেক সময় বলা হয় যে যেই ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা আসে না। আরেকটি কথা বলা হয় যে কুকুর থাকে সেখানে নাকি ফেরেশতা আসে না। তাই এখন ফেরেশতা তো আমাদের দুই কাঁধের উপরে আছে। কাঁধের যারা ফেরেশতা আছে আমলনামা লিখছে, তারা তাইলে কি ছবি ঘরে থাকলে আসবে না? কুকুর থাকলে আসবে না? এগুলো তো ফেরেশতা জান কবজ করেন। তাইলে যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে আজরাইলও আসেন না। তারপর আরেকটি কথা বলা হয়, ছবি সামনে নামাজ হবে না, ছবি থাকলে নামাজ হবে না। তো প্রত্যেক টাকার মধ্যে তো ছবি আছে, যেটা পকেটে নিয়ে তাহলে নামাজ হবে কিভাবে? এখন আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া আপনি হজে, পাসপোর্টের মধ্যে তো ছবি আছে, তাহলে ছবি বাদ দিয়ে কিভাবে ইয়ে হবে? এরকম কোন কথা কোরআন শরীফের নাই। যে বেশিরভাগই মানুষ বানিয়েছে এবং মানুষের নিজের মন মতো কথা বলেছে। সূরা ওয়াকিয়া মানে সংগঠিত। এই সূরা ওয়াকিয়া থেকে 75 নম্বর আয়াত থেকে পড়ছি। আমি কসম করছি তারকা রাতির অস্তকালে, নিশ্চয়ই এটা একটা বিরাট কসম। যদি তোমরা জানতে, অবশ্যই কোরআন
যা সুরক্ষিত আছে লৌহ মাহফুজে, যারা পুত পবিত্র তারা ছাড়া কেউ স্পর্শ করে না। এটি জগৎ সমূহের প্রতিপালকের তরফ থেকে নাযিলকৃত। এর বাণীর প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করবে আর একে মিথ্যা বলাকে তোমরা তোমাদের উপজীবিকা করে নিয়েছ। তবে এটি কেন নয়, যখন কারো প্রাণ উষ্টাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো। তাহলে এই যে দেখুন কথাটার মধ্যে আমি কসম করছি তারকারাজির অস্তাচলে, নিশ্চয়ই এটা একটা বিরাট কসম যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটা যা সুরক্ষিত আছে লৌহ মাহফুজে, যারা পুত পবিত্র তারা ছাড়া কেউ এইটি স্পর্শ করতে পারে না। এটি জগৎ সমূহের প্রতিপালকের তরফ থেকে না। কি তোমরা এই বাণীর প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করবে? আল্লাহর আরশের নিচে যে লৌহ মাহফুজে এটা লেখা ছিল, পুত পবিত্র লোক ছাড়া কেউ ধরতে পারে না। তাহলে এখন বলুন, যেসব বই তার সাথে কি এই কোরআনের কোন অংশের তুলনা করা যায়? এই কোরআনকে ফেলে দিয়ে আমরা যে আরেক দিকে যাচ্ছি, কত বিরাট এক অন্যায় হচ্ছে। একটা প্রবাদ বাক্য খালি আমরা তুলে ধরি, হাদিস হাদিস করা হয়। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন প্রচার করেছেন, কোন হাদিস বা বাণী দেন নাই। তার জীবন হাদিসের কোন জন্ম ছিল না। তার মৃত্যুর বহু পরে মানুষ এই তৈরি করেছে। এগুলো কোনটাই আল্লাহর কাছ থেকে আসে নাই, কিন্তু এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে। এবং ওই হাদিসের উপর যেতে গিয়ে মানুষ এই কোরআনকে তাচ্ছিল্য করছে। অনেকে বলছে আমরা কোরআনই মানি না। সূরা হাদীদ, হাদীদ অর্থ লৌহ। এক নম্বর বলছি, আসমান ও জমিনের যা কিছু আছে সকলে আল্লাহ তাসবিহ পাঠ করে, আর তিনি পরাক্রমশালী হিকমতওয়ালা। আসমান ও জমিনের সর্বময় কর্তৃত্ব তার। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি প্রথম, তিনি সর্বশেষ। তিনি প্রকাশ্য, তিনি গুপ্ত। তিনি সর্ববিজ্ঞ পরিজ্ঞাত। তিনি সেই সত্তা যিনি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর সমাহীন হলেন। তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে, যা কিছু জমিন থেকে বের হয়, যা কিছু আসমান থেকে নাযিল হয়, যা উত্থিত হয়। আর তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। তোমরা যা কিছু করো দেখেন। আসমান জমিনের সর্বময় আল্লাহর দিকে সকলকে প্রবর্তন। আসমান জমিনের যারা আছে, যা কিছু আছে, এই যে মেঘ রাশি, আকাশের উড়ন্ত পক্ষী, এমনকি গ্রহ নক্ষত্র, সবই আল্লাহর তাসবিহ পাঠ করে, অর্থাৎ আল্লাহর জিকির করতে থাকে। কিছু আসমান জমিনের যেখানে যাই হোক, আমরা যাই করি, যেখানে যাই করি, সবই আল্লাহ দেখছেন। আমরা দিনে করি, আমরা মনে করি যে মানুষ তো দেখলো না, আমি চুরি করে করলাম। কিন্তু আল্লাহর কাছে আমরা কিন্তু সবাই দায়ী আছি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সূরা হাশর মানে হলো একত্রিত হওয়া। 21 নম্বর আয়াত থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি যখন পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে তুমি তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ হয়ে গেছে। মানুষ এসব দৃষ্টান্ত এই জন্য বর্ণনা করে যাতে তারা চিন্তা করে তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অদৃশ্য দৃশ্যের পরিত্রাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। যদি এ কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে তুমি তাকে দেখতে আল্লাহর ভয়ে বিদীর্ণ ও হয়ে গেছে। বিদীর্ণ মানে কি? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন পাহাড়ের উপর নাযিল করলে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মানুষের উপরে কোরআন এসেছে, আমরা কেউ না ভয় পাই না কিছু করি। এখানে একটি কথা আপনাদের মনে রাখতে হবে। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করল
তার সেনাপতি মির্জাফর নিয়ে প্রতিজ্ঞা করলো, সে ভঙ্গ করলো। এরপরে তিনি যখন শেষ সময়ে সবার কাছে সাহায্য চাইলেন, সকলে কোরআন শপথ করে সাহায্যের আবেদন করে চলে গেল। তারা কোরআনকে কি ভাবলো, যে শপথ করে ফায়দা উঠানোর রাস্তা, যার পরিপ্রেক্ষিতে 200 বছর ইংরেজের হলো। এই কোরআন ছুঁয়ে তারা প্রতিজ্ঞা করে যা ভঙ্গ করার দায়, কাজেই এই যে পাহাড়ের উপরে হয়ে যেত, সেই কথাটাই আমরা বলি সবসময়। কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় প্রমাণ এখানেই, যে কোরআনের অপমান করার ফল এই বাংলার মাকে 200 বছর গোলামি থাকতে হয়েছে ইংরেজের, কারণ তারা কোরআন নিয়ে শপথ করে শপথ ভঙ্গ করেছিল। আমাদের কোরআনের এতটুকু সম্পর্ক আছে, এটা মনে রাখতে হবে। কোরআনে এক জায়গায় বলা হয়েছে, একাধিকবার বলা হয়েছে, পৃথিবীতে যত গাছ আছে সব গাছ যদি কলম হয়, পৃথিবীতে যে সব সাগরের মতো অনুরূপ আরো সাগর যদি আনা হয়, এবং সেই সাগরের পানি যদি কালি, তাও আল্লাহর পানি লিখে শেষ করার আগেই তা ফুলে যাবে। কিন্তু সেটাকে তিনি সংক্ষিপ্ত করে কোরআনের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। অথচ সমস্ত সাগরের পানি কালি হলেও অনুরূপ সাগর আনলেও আল্লাহর পানি লিখে শেষ করা যাবে না। তাহলে আমরা মানুষরা কি আল্লাহ চাইতে বড় নাকি, যে আল্লাহর আর উপর দিয়ে কিছু কিতাব লিখে? এই যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সূরা মানে হলো বর্জন। সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং অনুরূপ জমিনও 7 জমিন, এসবের তার আদেশ, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং সবকিছু আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। সবচেয়ে বড় বিজ্ঞানের একটা কথা, 7 আসমান যেমন সৃষ্টি করেছেন, 7 জমিন মানে পৃথিবীর মতো 7টা পৃথিবী আল্লাহর হুকুম প্রচার হয়, সেখানেও আল্লাহর হুকুম এখানে যেরকম হচ্ছে। আমাদেরই মতো মানুষ, বিজ্ঞানীরা মহাকাশে মানুষ খুঁজছে যে আমাদের মতো আছে কিনা, কিন্তু কোরআনে বলা আছে হচ্ছে যে এটা পাওয়া আছে অবশ্যই, কিন্তু কেন আমরা পাচ্ছি না সেটা আমার বিজ্ঞানের ইয়েতে আমরা দেখাবো। কিন্তু হয়তো আমরা পাইতেও পারি। বললেন একই রকম পৃথিবী আরো 7টা আছে, এবং সেখানেও আল্লাহর কালাম এভাবে প্রাণী আছে সেখানে। সূরা তাহরীম অবৈধকরণ 1 নম্বর আয়াত থেকে পড়ছি, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম, আপনি আপনার স্ত্রীদের খুশি করতে চাইছেন, আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। এখানে আল্লাহ বললেন আমি আপনার জন্য একটি খাবার হালাল করেছি, কিন্তু আপনি হারাম কেন বলছেন স্ত্রীদের কথায়? তাহলে এই কথার দ্বারা আল্লাহ তাআলা একটা জিনিস বুঝিয়ে দিলেন, কি কোন জিনিস হারাম বা হালাল বলার অধিকার আমাদের শ্রেষ্ঠ সাল্লামকে আল্লাহ তাআলা দেন নাই। তার জন্য আল্লাহর বিধানই সমানভাবে চালু যেভাবে আমাদের জন্য। তাহরীমের 5 নম্বরে যদি সবাইকে তালাক দেয়, তবে তার রব অচিরেই তোমাদের পরিবর্তে তোমাদের যে উত্তম স্ত্রী তাকে দেবেন, যারা হবে আজ্ঞাবহ, ইমানদার, আনুগত, তওবাকারী, ইবাদতকারিণী, রোজাদার, অকুমারী ও কুমারী। নবী স্ত্রীদের প্রতি কি ধমকটা দিলেন, বললেন সবাইকে যদি তালাক দেন তাইও তোমাদের চেয়ে উত্তম নারী তার জন্য আল্লাহ তাআলা। কাজেই নবীর স্ত্রী হওয়ার পরেও তাদেরকে বিশেষ কোনো আলাদা সম্মান কিন্তু দেওয়া হয়নি, তাদেরকেও খুব বড় একটা ধমকের মধ্যে রাখা হয়েছে। যদিও তাদের মর্যাদা অন্য নারীর চেয়ে অনেক উচ্চ, যদি তারা কোন রকম কষ্ট দেওয়ার চিন্তা করে, কোন অন্যায় করে, তাদের প্রতিও আল্লাহ তাআলার কষ্ট
এতটুকু কিন্তু কমতি নাই। সূরা তাহরিম অবৈধকরণ ইচ্ছায়, এটার মধ্যে আছি আমরা 10 নম্বর আয়াত থেকে আবার পড়ছি। আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত পেশ করেন নূহের স্ত্রী ও লূতের স্ত্রী। তারা ছিল আমার নেক বান্দাদের মধ্যে 2 বান্দার অধীন, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ফলে লূত তাদেরকে আল্লাহ একটুও বাঁচাতে পারেননি। তাদেরকে বলা হলো জান্নাতে প্রবেশ, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও প্রবেশ করো। আর আল্লাহ মুমিনদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন ফেরাউনের স্ত্রী। সে প্রার্থনা করেছিল, হে আমার রব, আমার জন্য আপনার কাছে একখানা গৃহ নির্মাণ করুন, আমাকে রক্ষা করুন ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, এবং আমাকে নাজাত দিন জালিমের থেকে। এই কথাটায় কি দেখুন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য দৃষ্টান্ত করেছেন কোরআনে, এটা আপনারা শুনেছেন। কিন্তু তাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন, কারণ তাদের অন্যায় কাজের জন্য। কাজেই একজন নবীর স্ত্রী হলেই সে বেহেশতে যাবে, এই আশাটা যেন আমরা কেউ পোষণ না করি। প্রত্যেকে আমরা আমাদের আমল অনুযায়ী যাব। কারো কোনো আত্মীয়তার সম্পর্কে আল্লাহ বিচার করবেন না, এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহর বিচার সম্বন্ধে। সূরা কালাম, কালাম মানে লেখনী বা কলম। 47 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। অথবা তাদের কাছে কি গায়েবের যা তারা লিখে রাখে? অতএব আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশের অপেক্ষায়। আপনি মাছওয়ালা ইউনুসের মতো হবেন না, যখন তিনি চিন্তায় বিপদে আচ্ছন্ন প্রার্থনা করলেন। যদি না তার রবের অনুগ্রহ তার সহায় হতো, তবে তিনি লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতেন। পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে নেককারদের অন্তর্ভুক্ত করলেন। আর কাফেররা যখন কোরআন শ্রবণ করে, তখন মনে হয় যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আপনাকে আশ্রে ফেলবে, এবং তারা বলে এ ব্যক্তি পাগল। অথচ এই কোরআন তো সমগ্র বিশ্বের জন্য উপদেশ মাত্র। মাছওয়ালা ইউনুস মানে যে হযরত ইউনুস আলাইহিস সালাম, তিনি ভুল করে পড়াতে আল্লাহ তাআলা তাকে মাছের পেটে পাঠালেন, কিন্তু সেখান থেকে মুক্ত করেও তাকে আবার তিনি ক্ষমা করলেন এবং সম্মানিত করলেন। কথাটা বলা হয় ইউনুস নবীকে আমাদের মাঠে নাফসি নাফসি বলবে, আল্লাহ তাআলা তো তাকে আবার সম্মানিত করে দিলেন দুনিয়াতে। সেই কথার জবাব ১৫০০ বছর পরে মানুষ যে বিভ্রান্তিকর কথা বলবে, আল্লাহ তাআলা আগেই তার জবাব কোরআন শরীফে কিন্তু দিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় এই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নসিহত। আর ৫২ নম্বর আয়াতে কি বলা হয়েছে? এই কোরআন সমগ্র বিশ্বের জন্য উপদেশ, কোন নির্দিষ্ট ধর্ম নয়, জাতি নয়, মুসলমান নয়, সমগ্র বিশ্বের মানুষের জন্য এটা উপদেশ। কারণ ধর্মের কথাও এখানে বলা, পূর্ববর্তী নবীদের কথা বলা, সেই আদম থেকে শুরু করে সবার কথা বলা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। তাহলে এটা শুধু মুসলমানের নয়, বিশ্ববাসী। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। সূরা হাক্কা, হাক্কা শব্দের অর্থ হলো বাস্তবিক। আমি পড়ছি 38 নম্বর আয়াত থেকে। আমি কসম করছি তার যা তোমরা দেখো এবং যা তোমরা দেখো না তারও, নিশ্চয়ই এ কোরআন একজন সম্মানিত ফেরেশতা কর্তৃক বাহিত বাণী, এবং তা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস করো। আর এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এ কোরআন জগৎ সমূহের প্রতিপালকের তরফ থেকে নাযিল। আর তিনি যদি আমার নামে কোনো কথা রচনা করতেন, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম তার
হৃৎপিণ্ডের শিরা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। এ কোরআন তো মুক্তাদীদের জন্য অবশ্যই উপদেশ। আমি তো জানি তোমাদের মধ্যে কেউ কেউ আরোপকারী, আর এ কোরআন অবশ্যই অনুতাপের কারণ কাফেরদের জন্য। আর এ কোরআন যথাযথই নিশ্চিত সত্য। অতএব আপনি আপনার রবের নামের তাসবিহ। এই যে দেখুন, কথাটা খুব খেয়াল করুন। আমি কসম করিতেছি তার, যা তোমরা দেখো আর যা না তারও, নিশ্চয়ই এ কোরআন সম্মানিত ফেরেশতা কর্তৃক বাহিত বাণী। জিবরাইল আলাইহিস সালাম এই বাণী নিয়ে এসেছেন আকাশ থেকে, সম্মানিত ফেরেশতা। কোন কবির কথা নয়, খুব কমই তোমরা বিশ্বাস করো। কোন গণকের কথা নয়, খুব কমই তোমরা উপদেশ করো। এটা জগৎ সমূহের প্রতিপালকের তরফ থেকে নাযিলকৃত কোরআন। তিনি মানে কে? আমাদের শ্রেষ্ঠ। যদি কোনো আমার নামে কোনো কথা রচনা করতেন, তবে আমি তার ডানা ধরে ফেলতাম, তারপর কেটে ফেলতাম তার হৃৎপিণ্ডের শিরা। তোমাদের মধ্যে কেউ নেই তাকে রক্ষা করতে পারত। তাইলে তিনি যদি আল্লাহর নামে বানাইয়ে কোনো কথা বলতেন, কোন কাহিনী বলতেন, তাইলে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি তার ডানা ধরতাম এবং হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। অর্থাৎ তার মৃত্যু। আল্লাহর নাম নিয়ে তিনি যদি কোনো কথা নিজে থেকে বানাতেন, তাহলে তিনি কি করে হাদিস দিলেন আমাকে বলুন তো? তিনি হাদিসটা কোত্থেকে কেমন করে কি করে দিলেন? কিভাবে? এই কথাটার দ্বারা আল্লাহ তাআলা কি করলেন? তার কাজ আগেও বলেছি, তিনি শুধুমাত্র কোরআন প্রচার করা। তিনি নিজ থেকে বানিয়ে এই কথাগুলো কি বলেছেন? এই ইয়েটা থেকে পরাক্রমশালী আল্লাহর একটা বিশেষ কথা, এটা আপনাদেরকে স্মরণ রাখতে। আমি কয়েকদিন আগে শুনলাম, একজন বলল, আমি বললাম আজকে আমরা আদায় করবো কতগুলো, আসেন আপনি ইয়ে করেন। মহিলাটি বলল, আমি রাস্তা দিয়ে হেঁটে এসেছি, অনেক পুরুষ লোক আমাকে দেখেছে, হয়ে গেছে। এখন কোরআন শরীফে কোথায় আল্লাহ তাআলা এরকম কোন কথা বলেছেন যে পুরুষ লোক দেখলে উজু নষ্ট হয়ে যাবে? নবী তো প্রায় সকলেই পুরুষ লোক ছিলেন। এগুলো হলো বানানো কতগুলো কথা, এবং এগুলোকে তারা বলবে হাদিস। আমাদের শেষ নবীর বাণী। শেষ নবীকে কোনো বাণী দেওয়ার সুযোগ দেন নাই, এই আয়াতের দ্বারা প্রমাণিত হলো। এখন এই আয়াতটি তুলতে ধরলে বলবে আমরা কোরআন মানি না। সূরা মাআরিজ সোপান হলো সোপান শ্রেণী। 22 নম্বর আয়াত থেকে পড়ছি। যারা নামাজ আদায়কারী তারা ছাড়া, তারা তো নিজেদের নামাজে সদা কায়েম, আর তাদের সম্পদে হক নির্ধারিত আছে, প্রাপ্তি অপ্রাপ্তি নির্বিশেষে সকলের দিনকে সত্য বলে বিশ্বাস করে, আর তাদের আযাব সম্পর্কে ভীত সম্পর্কে বাস্তবিক তাদের রবের আযাব থেকে নির্ভয়। আর তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, তবে নিজের স্ত্রী ও মালিকানাহীন দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না। অতএব যারা এদের ছাড়া অন্যদিকে কামনা করবে তারাই সীমালঙ্ঘনকারী। যারা নামাজ আদায়কারী তারা ছাড়া নিজেদের নামাজে সদা কায়েম থাকে। নামাজটা কি জিনিস? আল্লাহর ইবাদত। সেটা 5 কোনো শব্দ কোরআনে নাই, 5 ওয়াক্ত বলে কোনো কথা নাই। নামাজ সর্বদাই আদায়ের ইয়ে আছে, সেটা মেনলি মধ্যরাতের নামাজের কথা সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত বলে কোনো কথা বলা হয়। এখন কিছুদিন আগ ধরে ইয়ে শোনা যাচ্ছে, চেয়ারে বসে একজন ফতোয়া দিলেন চেয়ার করা যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা বসে শুয়ে আরোহী অবস্থায় যে করতে পারো। একজন আল্লাহ তাআলার উপর দিয়ে বলে দিল যে চেয়ারে বসে নামাজ পড়া যায়। নামাজটা সদা কায়েম থাকতে আপনাকে বলা হয়েছে, এবং প্রাপ্তি অপ্রাপ্তি নির্বিশেষে সকলের জন্য। আর আল্লাহর ভয়ে যে ভীত সন্ত্রস্ত থাকার অর্থটা কি, এখানে মনে রাখতে হবে। আল্লাহর ভয়ে ভীত মানে
আমি এখন আমার শক্তি আছে, সামর্থ্য আছে। আগেও আমি বললাম আমার কাছে একটা বাচ্চা আছে, আমি তো শক্তি সামর্থ্য আছে, আমি তারে দিলাম একটা খাবার লাগাই, কি আছে, কিন্তু দিলাম আল্লাহর কাছে, কিন্তু আমি দায়ী থেকে গেলাম। আমাকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমায় দেখছেন, আমি অন্যায় ভাবে এঁকেছে এই যে থাপ্পড় লাগাচ্ছি, এগুলো অত্যন্ত গুনার কাজ। এই জিনিসটা, এই শাস্তিটা কিন্তু আমাকে পেতে হবে, কারণ আল্লাহ তাআলা দেখলেন আমি খাওয়ার পেছনে লেগেছি, আমি কারণ আমার শক্তি আছে, আমি এর পেছনে লেগেছি। কিন্তু সর্বশক্তিমান আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো, তাই আমি এইভাবে মাইন্ডল করা আরম্ভ করতাম না। এই যে মানুষের উপর জুলুম হয়, অত্যাচার হয়, মানুষের সম্পদ লুণ্ঠন হয়, বিভিন্ন জিনিস নিয়ে করা হয়, এই জিনিসগুলো কিন্তু এগুলো আল্লাহ তাআলা দেখছেন। যদি আমরা একটু নামাজ, সবকিছু থেকে আবার লাগে, সময় লাগে নামাজে 2-4 মিনিট লাগে, এটাই, এতে ক্ষতি হয় না তো কাজে। আমরা অনেক কাজে গল্প গুজব করেও সময় কাটাই, কিন্তু কয়েক মিনিটে এমন কিছু হয় না। আর এই যে বসে নামাজ পড়ার জায়েজ না, সময় প্লেনে যে এত ঘন্টা যাওয়া হয়, তা প্লেনে আবার দাঁড়ায় নামাজ পড়বেন কোথায়? প্লেনে তো বসেই নামাজ পড়তে হয়। বাসে জার্নির সময় আমরা কি বসে নামাজ পড়ি না? ইয়েতে বসে তো নামাজ পড়ি। আরেকটা কথা আছে, কিবলামুখী হওয়া সবসময় সম্ভব না। প্লেন এখন কোন দিকে ঘুরছে আমরা কেমন করে বলবো? বাস কোন দিকে ঘুরছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা যেদিকেই ফেরো না কেন আল্লাহর মুখ বিরাজমান, আল্লাহ তাআলা সব দিকে আছে। তাহলে এমনি নিয়ম মতো কিবলামুখী হতে হবে। কিন্তু আমরা যখন সফরে যাব কোন, তখন আমাদেরকে এভাবেই নামাজ পড়তে হবে। তাইলে প্লেনের মধ্যে, ইয়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বো কিভাবে? চেয়ারে না বসে, ওরাও তো চেয়ার। তাহলে এই যে এক একজন বসলো, ফতোয়া দিয়ে বসলো, যে এটা সম্পর্কে আল্লাহ তাআলা কি করেছেন, যে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ নয়, হুকুম কেউ দিতে পারবে না। সূরা মুজাম্মিল, কম্বল আবৃত, কম্বল আবৃত। দেখুন, এর চাদর আবৃত রাসূল রাত্রে নামাজের দণ্ডায়মান থাকুন, সামান্য পরিমাণ রাত বাদ দিয়ে অর্ধরাত কিংবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে বৃদ্ধি করুন। আর এ কোরআন ধীরে ধীরে পাঠ করুন, খুব স্পষ্ট ভাবে। অবশ্যই আপনার প্রতি অচিরেই এক গুরুতর বাণী অবতীর্ণ করছি। নিশ্চয়ই রাত জাগরণ প্রবৃত্তি দমনে প্রবলতর, বক্তব্য সম্পর্কে বিষয় ক্রিয়াশীল। রাত জাগরণ প্রবৃত্তি দমনে প্রবলতর। দেখুন, ঘুমের থেকে উঠতে বলা হলো, রাত জাগতে করতে বলা হলো, তা আমরা কথায় কথায় এই যে বিরাট গুনাহ হয়ে যাবে, দাড়ি হলো সুন্নত, এই দাড়ির কথা কোথায় লেখা আছে কোরআন শরীফে? আমরা তাকে অনুসরণ করতে গিয়ে এই লম্বা দাড়ি রাখার চিন্তা, তাকে যে রাত্রে নামাজ পড়তে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা কোথায় অনুসরণ করি? পছন্দ মতন মানে আমরা করি, আর পছন্দ মতো করি না। সেদিন একজন বললো আমি দাড়ি রেখেছি সুন্নত পালনের জন্য। আমি বললাম তাইলে তুমি মোটর সাইকেলে কেন চলো, ঘোড়ায় চলো না কেন? ঘোড়ায় চলা তো সুন্নত, তিনি করেছিলেন, ঘোড়ায় চলো নাই কেন? তুমি ঘোড়ায় কুত্তা পুষো, তুমি ভেড়া পুষো না কেন? ভেড়া সেটা কেন করো না? মানে আমরা পছন্দ মতো করি, পছন্দ মতো করি না, আমাদের মন মতো যেটা হয় সেটা আমরা ইয়ে করি। আমাদের ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহ না থাকে, কি আল্লাহ তাআলা দাড়ির বিচার করবেন? বিচার করবেন আমাদের কালাম থেকে। আমাদের কালামে কি আছে, আল্লাহর হুকুম কি আছে, সেটার উপরে আমাদের হুকুম ফেলে দিয়ে আরেকদিকে আমরা যাওয়ার। রাত জাগরণ প্রবৃত্তি দমনে প্রবলতর। নিজেদেরকে শুধরাবার জন্য রাত্রির জাগরণ অত্যন্ত দরকারি একটা জিনিস। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত থেকে পড়ে শোনাচ্ছি। আপনার রব তো অবগত আছেন যে আপনি এবং আপনার সঙ্গে যারা আছে তাদের কতিপয় লোক নামাজে দণ্ডায়মান থাকে, রাতের 2/3 তৃতীয়াংশ
আর আল্লাহ নির্ধারণ করেন রাত দিবসের পরিমাণ, তিনি অবগত। তোমরা এর যথাযথ হিসাব রাখতে পারবে না, অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ণ হলেন। সুতরাং কোরআন যতটুকু তোমাদের পাঠ করা সহজ ততটুকু পাঠ করো। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে, কেউ কেউ আল্লাহর প্রদত্ত জীবিকা অন্বেষণের জন্য পৃথিবী ভ্রমণ, কেউ কেউ আল্লাহর পথে জিহাদ করবে। অতএব কোরআন যতটুকু তেলাওয়াত করা সহজ করো, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম করো।